আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। চলুন আজকে দেখি আমি শুটকি মাছের তরকারি কিভাবে রান্না করে থাকি। তো আমি এখানে শুটকি মাছগুলোকে বড় সাইজ করে কেটে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ। তার সাথে বেগুনগুলোকে আমি কেটে নিয়েছি, সাথে নিয়েছি কাঁঠালের বিচি আর আলু। এখন আমি প্রথমে ছেড়ে দেব হচ্ছে শুটকিগুলোকে প্রথমে হালকা একটু ভেজে নেব। শুটকিগুলো মোটামুটি একটু ভাজা হয়ে গেলে এখন আমি ছেড়ে দেব হচ্ছে রসুনগুলো কিন্তু আমি পাটায় ছেঁচে নিয়েছি, আর কুচি করে দিইনি। আমি নর্মালি শুটকি রান্না করলে রসুন ছেঁচেই ব্যবহার করে থাকি। আপনারা চাইলে কুচি করে দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তবে শুটকি রান্নার প্রধান উপকরণ কিন্তু রসুনের পরিমাণ কম হলে শুটকি কিন্তু স্বাদ হবে না। এখানে কিন্তু আর কোনো ধরনের মশলা ব্যবহার করতে হয় না, রসুন কুচিটা বেশি দিলেই হয়ে যায়। তো এখন আমি দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো লবণ। কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর এখন দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কুচিগুলো এর সাথে বেশ কিছুক্ষণ ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর ধনে গুঁড়ো। এখন কিসের পালা? এগুলোকে কষানোর পালা। তো মশলাগুলোকে কিছুক্ষণ ভেজে নিয়ে সামান্য একটু পানি দিয়ে এগুলোকে কষিয়ে নিতে হবে। আমি এখানে মশলার সাথে সাথে কেটে রাখা আলু আর যে কাঁঠালের বিচি রয়েছে সেগুলোকেও কষাবো, তাই এগুলো দিয়ে দিলাম। এগুলো বলক উঠে গেছে, একদম শুকিয়ে কষিয়ে নিতে হবে। মোটামুটি যখন একটু কষানোর শেষের দিকে তখন আমি দিয়ে দেবো হচ্ছে বেগুনগুলোকেও 5 মিনিটের মতো কষিয়ে নেব এই আলু, শুটকি আর কাঁঠাল বিচির সাথে। তারপর এটাকে ভালোভাবে মিক্স করে তারপর এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমি শুটকির তরকারিতে নর্মালি খুব একটা বেশি ঝোল দিই না। শুটকির তরকারিটা আমার কাছে একটু মাখাই ভালো লাগে, তাই আমি ঝোলের পরিমাণটাও মিডিয়ামই রাখি। আপনারা চাইলে একদম শুকনো করেও খেতে পারেন, সেটাও খেতে ভালোই লাগবে। অনেক সময় আমাদের ঝোল খেতে ইচ্ছা করে না, তখন আমরা একদম শুকনো তরকারি রান্না করে খেতে পারি। তো আমি এখানে কাঁচামরিচ কুচিগুলো দিয়ে দিলাম। এখন এটাকে জাল করে নেব। প্রথমে হাই হিটে কিছুক্ষণ জাল করে বলক উঠিয়ে নিলাম। এরপর এটাকে আরো বেশ কিছুক্ষণ জাল করে একদম শুকিয়ে নেব। তো দেখুন আমারটা একদম শুকিয়ে গেছে। যতটুকু ঝোল দেখতে পাচ্ছেন এটা নামালে একদম কমে যাবে। তো আমি এটাকে নামিয়ে নিয়েছি, দেখুন কি সুন্দর হয়েছে। এটা খেতে অনেক মজা হয়েছে। আপনারা অবশ্যই বাসায় এইভাবে রান্না করার চেষ্টা করে দেখবেন। সবাই ভালো